শিম্পাঞ্জি ও মানুষের মধ্যে ডিএনএর পার্থক্য কতটুকু জানেন? মাত্র 2%। এই 2% পার্থক্যের জন্যই আমরা পৃথিবীর সবথেকে ইন্টেলিজেন্ট স্পিসিসে পরিণত হয়েছি, আর শিম্পাঞ্জিরা শিম্পাঞ্জিতেই রয়ে গেছে। আমরা যখন পৃথিবীর ইন্টেলিজেন্ট স্পিসিসরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ করে একে অপরকে ধ্বংস করার চেষ্টা করছি, ঠিক সেই সময় আমাদের পূর্বপুরুষ অ্যানসিস্টার শিম্পাঞ্জিরাও পৃথিবীর অন্য প্রান্তে নিজেদের মধ্যে সিভিল ওয়ারে জড়িয়ে পড়েছে। আপনারা ভাবছেন আমি কী সব ভুলভাল বকছি, কোনো গাঁজাখুরি গল্প না। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে বলেছেন লিটারালি শিম্পাঞ্জিদের মধ্যে এখন সিভিল ওয়ার চলছে। এই ভিডিওটিতে আপনাদের সাথে শিম্পাঞ্জিদের মধ্যে চলা যে সিভিল ওয়ার এবং বিজ্ঞানের যে পর্যবেক্ষণ সেই নিয়ে আলোচনা করব। আফ্রিকার উগান্ডা দেশের কিবালা ন্যাশনাল পার্কে পৃথিবীর সবথেকে বড় যে শিম্পাঞ্জিদের ট্রাইব এনগোগো বসবাস করে। এখানে প্রায় 200টা শিম্পাঞ্জি বসবাস করে। এই শিম্পাঞ্জিরা 2015 সালের আগে পর্যন্ত সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে একে অপরের সাথে এই ন্যাশনাল পার্কে বসবাস করত এবং ওদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। একে অপরের সাথে বড় হয়েছে, একে অপরের সাথে খেলেছে, একে অপরের বাচ্চা মানুষ করেছে। হঠাৎ করে ওদের মধ্যে এমন কিছু জিনিস ঘটে যায় যার ফলে ওরা দুটো দলে ভাগ হয়ে গেছে এবং দুটো দলের মধ্যে লিটারেলি যুদ্ধ চলছে, একে অপরকে মেরে ফেলছে। এই যুদ্ধর ফলে প্রায় 24টা শিম্পাঞ্জি মারা গেছে। যারা যারা মারা গেছে তারা প্রত্যেকেই মেল বা বাচ্চা। এবার আপনারা বলবেন যে হয়তো খাবারের জন্য ওরা এরকম যুদ্ধ করছে। না, এই ন্যাশনাল পার্কে কোনো খাবারের কোনো প্রবলেমই নেই, তার কারণ এদের খাবারটা পুরোটাই আসে সরকারের তরফ থেকে। তার মানে এরা খাবারের জন্য মোটেও যুদ্ধ করছে না। বিজ্ঞানীরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে বলেছেন যে এই শিম্পাঞ্জিদের মধ্যে যে সিভিল ওয়ারটি শুরু হয়েছে সেটা শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াই। একটু ভেবে দেখুন, আমরা মানুষেরা যারা ইন্টেলিজেন্ট স্পিসিস তারাও কি করছি ঠিক একই রকমভাবে ক্ষমতা দখলের জন্যই গোটা পৃথিবীতে যুদ্ধ করে বেড়াচ্ছি। বিজ্ঞানীরা ভালোভাবে পর্যবেক্ষণ করে বলেছেন যে 2015 সাল পর্যন্ত এই যে শিম্পাঞ্জিদের ট্রাইবটাতে সবাই একসাথেই খুব ভালোভাবে বসবাস করত। তারপরে অ্যাকচুয়ালি কিছু একটা ঘটে এই ট্রাইবটার মধ্যে, সেটা হলো এই ট্রাইবের একজন বৃদ্ধ শিম্পাঞ্জি মারা যায়। সে মারা যাওয়ার পরে যত প্রবলেম শুরু হয়। সেই বৃদ্ধ শিম্পাঞ্জিটা ছিল খুব ভালো শিম্পাঞ্জি এবং সবার সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখত এবং একসাথে 200টা শিম্পাঞ্জিকে নিয়ে চলত। সে মারা যাওয়ার পরে তার পরের জেনারেশনের মধ্যে ক্ষমতা দখলের লড়াই শুরু হয় এবং এই ক্ষমতা দখলের লড়াইয়ের জন্যই যে শিম্পাঞ্জিদের যে 200টা গ্রুপ দুটো দলে ভাগ হয়ে যায়। একটা ওয়েস্টার্ন গ্রুপ আর একটা সেন্ট্রাল গ্রুপ, বিজ্ঞানীরা নাম দিয়েছে। এদের মধ্যে সেন্ট্রাল গ্রুপের আছে 80 থেকে 100 জন, আর ওয়েস্টার্ন গ্রুপে আছে প্রায় 60 থেকে 80 জন শিম্পাঞ্জি। এই দুটো দল তাদের যে টেরিটরি ভাগ করে দিয়েছে, মানে এরা পাহারা দিচ্ছে তাদের টেরিটরি। এবং বুঝতে পারছেন যেরকমভাবে আমরা মানুষেরা সৈন্য দিয়ে আমাদের টেরিটরিকে পাহারা দিই, তেমনি এই শিম্পাঞ্জিরাও তাদের টেরিটরিকে পাহারা দিচ্ছে। যদি কোনো কারোর কেউ বর্ডার পেরিয়ে চলে আসে তাহলে কিন্তু অন্য শিম্পাঞ্জিদের গ্রুপ কিন্তু অ্যাটাক করে তাদেরকে মেরে পর্যন্ত ফেলছে। তার জন্যই বললাম এদের প্রায় 20 জন না 22টা শিম্পাঞ্জি মারা গেছে। তাদের মধ্যে প্রত্যেকেই ছিল মেল বা ইনফ্যান্ট কিছু শিম্পাঞ্জি। আফ্রিকার উগান্ডাতে ঘটে চলা যে শিম্পাঞ্জিদের সিভিল ওয়ার, এই খবরটা শুনে আপনাদের কি মনে হচ্ছে? আমরা কি সত্যিকারের শিম্পাঞ্জিদের থেকে উন্নত, না আমরাও শিম্পাঞ্জিদের মতোই সমান? যেমন শিম্পাঞ্জিরা তাদের মধ্যে ক্ষমতা দখলের জন্য একে অপরকে মেরে ফেলছে, যুদ্ধ করছে, ঠিক আমরাও মানুষেরা আমাদের ক্ষমতা দখলের জন্য, আমরা অন্য দেশের প্রাকৃতিক সম্পদ দখলের জন্য একে অপরের সাথে যুদ্ধ করছি এবং একে অপরকে মেরে ফেলছি এবং ধ্বংস করে ফেলছি। কাদেরকে করছি? সেটা আমাদেরই স্পিসিস, এমন না যে অন্য স্পিসিসদের সাথে করছি। আমাদেরই হিউম্যান স্পিসিস, যাদের হয়তো গায়ের রঙটা একটু অন্যরকম, যাদের হয়তো দেখতে অন্যরকম, তাদেরকে মেরে ফেলছি। কিসের জন্য? শুধুমাত্র ক্ষমতা জাহির করার জন্য এবং প্রাকৃতিক সম্পদ দখলের জন্য। এরপরে আপনারা কি বলবেন? সত্যিকারেরই কি আমরা খুবই উন্নত শিম্পাঞ্জিদের থেকে, না শিম্পাঞ্জি আর আমাদের মধ্যে তেমন কোনো সত্যিকারেরই কোনো পার্থক্য নেই?